সচিবালয়ে প্রবেশে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ডের অধিকাংশই ভুয়া বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সেজন্যই সব কার্ড বাতিল করা হয়েছে দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ের সাংবাদিকরা খবর সংগ্রহ করতে পারবেন। বলেন, নতুন করে যাচাই বাছাইয়ের পর ইস্যু করা হবে এসব কার্ড। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢোকার ক্ষেত্রে আগেও ছিল কড়াকড়ি। বিশেষ পাস নিয়ে কেবল প্রবেশ করা যায়, এখানে ঢুকতে পারে না অনুমোদিত স্টিকারবিহীন কোনো গাড়ি। কিন্তু রোববার ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। এদিন কেবল উপদেষ্টা, সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধান ছাড়া কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারেননি। বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করতে পেরেছেন অল্প কিছু দর্শনার্থী। তবে সংবাদকর্মীদের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যাওয়ায় এদিন ঢুকতে পারেননি কোনো সাংবাদিক। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগে বিভিন্ন সময়ে। তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি। এই কারণে আমাদের প্রায় 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে। এই 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এইটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। উপদেষ্টা নাহিদ জানান, যাচাই বাছাই করে সাংবাদিকদের আবেদনের পর নতুন করে ইস্যু করা হবে অ্যাক্রিডিটেশন কার্ড। তবে এর আগ পর্যন্ত বিকল্প ব্যবস্থায় সংবাদকর্মীদের প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়। সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে এটা আমরা অস্থায়ী করে দেব। আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা ও কর্মচারীরা বিকল্প ভবনে অফিস করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা অফিস করছেন তথ্য অধিদপ্তরে। স্থানীয় সরকার ও ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা অফিস করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং আগারগাঁয়ের ডাক ভবনে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।